দেখেন এই সমীকরণের তিনটা মূল কিন্তু দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আলফা বিটা গামা। তোমাকে এই তিনটা মূল দিয়ে সমীকরণ তৈরি করতে হবে। এখন তিনটা মূল দ্বারা সমীকরণ তৈরি করার সূত্রটি আপনাদের জানা আছে। বলে তো সূত্রটা কি ছিল? তিনটার মধ্যে x স্কয়ার হয় বন্ধুকে ভাই বলো তাহলে আমার কি কি লাগবে দেখো প্রথম কথা হলো এই তিনটার যোগফল লাগবে এই তিনটার যোগফল লাগবে তো যোগফল তুমি বের করো তোমাকে হেল্প করবে তবে এই সমীকরণের মধ্যে আলফা বিটা গামা আছে তারা তোমাকে ঠিক আছে আবার কি লাগবে এই যে এখানে দুইটা করে নিয়ে মূলের গুণফলের যোগফল লাগবে এটাও তোমাকে বের করতে কে হেল্প করবে এই সমীকরণের মূল আলফা বিটা গামা তোমাকে হেল্প করবে ঠিক আছে ওকে এরপর তুমি কি বের করবা যে এখানে যে তিনটা মূল আছে এই তিনটা মূলের গুণফল বের করবা এটা বের করতে তোমাকে হেল্প করবে এই সমীকরণের মূল আলফা বিটা তাহলে দেখো প্রথম কাজ হবে এই সমীকরণের মধ্যে তো আলফা বিটা গামা তিনটা দেওয়া আছে তাহলে ও তিনটা মূল দ্বারা তিনটা সমীকরণ লিখবা তিনটা মূলের যোগফল দুইটা করে মূলের গুণফলের যোগফল তিনটা মূলের গুণফলটা আগে আমরা বের করব ঠিক আছে শুরু করো এবার শুরু করেন দেওয়া আছে 2x কিউব plus 3x square minus x minus 1 equal to 0 সমীকরণের মূল পড়ে সমীকরণের মূল পড়ে আলফা বিটা গামা তাহলে দেখো যুগ্ম বের করি তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কি আসবে বলো মাইনাস b বাই a তো b দেখতে আসে কে 3 আর a মানে 2 আচ্ছা দুইটা করে বলে গুণফলের যুক্তি দেখো আলফা বিটা এরপরে কি হবে বিটা গামা গামা আলফা এটা যখন কি হবে কেমন বল তুমি বলো কি হবে মাইনাস 1 বাই 2 ফাইনালি আমরা তিনটা মূলের গুণফল যখন বের করতেছি তখন কি হবে সূত্র একটা মাইনাস আর এখানে অলরেডি একটা মাইনাস আছে এ আছে 2 তাই সূত্রে আমরা কি বলতে পারি 1 বাই 2 বলতে পারি না তাই তো এখন লিখো নির্ণয় সমীকরণের মূল পড়ে এখন নির্ণয় সমীকরণের মূল পড়ে সমীকরণের মূল পড়ে কি কি আছে 1 বাই 2 আলফা 1 বাই 2 বিটা 1 বাই 2 ওকে না লিখতে হবে ইন্দ্রিয় সমীকরণের মূল প্রয়োগ আমরা পাইলাম এখন কি করতে হবে এই তিনটা যোগফল বের করতে হবে তাহলে দেখো 1 বাই 2 আলফা প্লাস 1 বাই 2 বিটা প্লাস 1 বাই 2 গামা এবার বলতে দেখি কাজ কি করতে ছিল কি করবে লসাগু নিতে হবে না সমীকরণকে মানে ভগ্নাংশকে সাইজ করা সূত্রে বেস করে হলো লসাগু তাহলে কি হবে 2 আলফা বিটা গামা হবে বুঝছেন
তাহলে 2 আলফা দিয়ে যদি ভাগ করে তাহলে কে থাকে বলেন কে থাকে বিটা গামা থাকে বিটা গামা 2 বিটা দিয়ে ভাগ করলে কে থাকে আলফা গামা বা গামা আলফা কি হবে ঠিক আছে 2 গামা দিয়ে ভাগ করলে কে থাকে আলফা বিটা এটা আলফা প্লাস এবার বলো এখানে যারা যারা আছে সবাই মাল্টিপ্লাই জানো না তাহলে একটু বসে দাও তাহলে উপরের পাটে দেখো আমরা কি বলতে পারি মাইনাস হাফ বলতে পারি মাইনাস হাফ নিচে 2 ইনটু এটার মান কত হলো হাফ তাহলে এই 2 আর এই 2 কাটা যায় না তাহলে উপরে যেটা থাকবে এটাই তো নাকি তাহলে মাইনাস হাফ এর आंसर কি হলো মাইনাস হাফ কি পেলাম মাইনাস হাফ তাহলে তিনটা মূলের যোগফল কি পেয়ে গেলাম মাইনাস হাফ কোন কি বের করব দুইটা করে মূলের যোগফলের যোগফল দেখো এবং এখানে লিখে দিলাম আমরা কি হবে কে বলেন তো বলো দেখি ভাই না বলো তুমি বলো কি হবে বলো তাড়াতাড়ি 1 by 12 into 1 by 2 okay 1 by 2 gamma okay into 1 by 2 alpha ঠিক আছে এবার আমরা গুণ আকারে যে গুণ আছে গুণে গুণ দিই তাহলে এখান থেকে কি পাবো কেবল বলে দেখেন কি পাবো এখান থেকে বিটা এখান থেকে কি পাবো বলেন 1/4 বিটা ওকে এখান থেকে কি পাবো বলেন 1/4 আলফা এবার বলেন কি করতে ইচ্ছা করে লসাগু অবশ্যই লসাগু তাহলে এখানে লসাগু কি হবে বলেন 4 আলফা বিটা গামা বলা হয় তাহলে দেখেন তো যে 4 আলফা বিটা দিয়ে ভাগ করলে কে থাকে গামা শুধু গামা থাকতেছে 4 বিটা গামা দিয়ে ভাগ করলে কে থাকতেছে আলফা থাকতেছে 4 আলফা গামা দিয়ে ভাগ করলে কে থাকতেছে বিটা থাকতেছে কি বুঝছেন বলে এখানে যারা যারা আসলে সবার মান জানি কিনা আমরা মান জানি মান বসো ওকে উপরেরটুকু মান কত বলো এই নাম্বারের যোগফল সমান -3/2 আর নিচে দেখো 4 ইনটু এইটুকুর মান হলো হাফ তাহলে কাটাকাটি করে কি থাকে দেখো -3/2 আর এখানে বাকি দেখো 1/2 তাহলে -3/4 কি হয় -3/2 বুঝছেন দেখেন এখানে 2 আছে না 2 দিয়ে এখানে 2 হবে না -3/2 আছে তো আর নিচে কি আছে বলুন 4 into 1/2 মানে 4/2 এরকমই তো এটা বাদ দাও -3/4 ঠিক আছে তাহলে আর কি বাকি আছে আপনি বলেন তো তিনটা মূলের গুণফলটা এখানে তাহলে তিনটা মূলের গুণফলটা বের করেন তাহলে কি 1/2 আলফা ইনটু 1/2 বিটা ইনটু 1/2 গামা তাহলে কি আসছে স্যার 1/2 পুরো কাটা হবে না h আলফা বিটা एक डिजिट लगा है अल्फा बीटा गामा মানে কত কত হাফ লেখাটা গেলে কি আসবে 1/4 না আরে আবার আমাকে একটু বলতে হবে বলে সবাই একসাথে বলেন আমরা যে তিনটা মূল দ্বারা সমীকরণ তৈরি করতে যাচ্ছিলাম ওই তিনটা মূল কি কি বলবো তাহলে বলেন a by r a 1/2 আলফা 1/2 বিটা 1/2 আমরা তিনটা মূলের যোগফল সমান কত পাইছি বলেন দেখে দেখে বলেন তিনটা মূলের যোগফল সমান কত পাইছি -1/2 দুইটা করে নিয়ে মূলের যোগফলের যোগফল কত পাইছি আমরা তিনটা মূলের যোগফল কত পাইছি আমরা এবার সূত্র বলতে নেই তাহলে লিখে নিয়ে নেওয়া শুরু করব লিখে তো নেওয়া শুরু করব
নির্ণয় সমীকরণ প্রথম হবে x³ মাইনাস মূলদ্বয়ের যোগফলের যোগফল কত পাইছি আমরা মাইনাস হাফ পাইছি মাইনাস হাফ ইনটু x² প্লাস মূলদ্বয়ের দুইটা কলামের মূলদ্বয়ের যোগফল কত পাইছি আমরা মাইনাস 3/4 সাথে কি থাকবে x মাইনাস তিনটা মূলের যোগফল কত পাইছি আমরা 1/4 ইকুয়াল টু 0 বলো এই সমীকরণটা দেখতে কি সুন্দর লাগে তাহলে আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য কি করি সবথেকে বড় হর যেটা আছে ওটা গুণ করি তাহলে সবথেকে বড় হর তো আছে এখানে 4 আছে 4 দিয়ে গুণ দিলে কি হবে 4x 4 দিয়ে গুণে মাইনাস মাইনাস প্লাস 2 থাকবে 2x এখানে হবে মাইনাস 3x মাইনাস 1 ইনফিনিটি বলে বুঝিয়ে